একটা বিয়া বাড়িতে মহিলারাও নাচে রে বাবা, তাক আবার বেশি করে মুসলমানের বেশিও নাচে, একেবারে ডান্স ডান্স ডান্স, ঠিক কি নাচা নাচে রে বাবা। মুসলমান দেখবেন মিলাদ বাড়িতে যদি যায়, মিলাদ বাড়িতে গেলে মুসলমানের মহিলা বরকা পরে দেয়, হিজাব পরিয়ে দেয়, আর এই মহিলা যদি বিয়া বাড়ি বাইরে শোনা হয় বরকাও ফেলেছে হিজাবও ফেলেছে, একবারে অন্যটাও নেই না, ওইভাবে চলে যায়, ঠিক না ঠিক? ইস লিপস্টিক ফিপস্টিক কত বলতে দেয় রে সোনা, একেবারে আর বলাই মুশকিল, ঠিক না ব্যাঠি? মাও ভালো যার ছেলে ভালো, ছেলে ভালো তার ঝি, গাই ভালো যার দুধ ভালো, দুধ ভালো তার ঘি, ভালো জাতের সাওয়া হলে অল্প কথাই বুঝে, আর ভালো জাতের পশু হলে অল্প জানে, জোরে বলেন অল্প জানে। এই জামানার মা বোনেরা জ্ঞান পরিবার জ্ঞান, বর্তমান বাজারে তোমার দাম কমিছে কেন? দাম যদি বানাইতে চাও মাসি গোয়ার বিপরা, নইলে মাগো হবে তুমি শ্মশান ঘাটের মোড়া, শ্মশান ঘাটের মোড়া মাগো শিয়াল কুকুর খায়, আর মুসলমানের হইলে মরায় তোর গোলাম পায়। নবী বলেন লা ঈমান লাহু লা হায়া লাহু, যার ঈমান নাই, যার হায়া নাই, তার ঈমান নাই। মারে মুসলমানের সন্তান তুমি রে মা, ও মা তুমি রাস্তায় বেরোলে মাথায় কাপড় ছাড়া খোলা মাথায় বের হতে পারবে না, নবী বলেছে তোমার জন্য পারমিশন নাই। মারে বাড়িতে রান্না করো, মারে বাড়িতে ঘর ঘর যাও, নাইটি পরিধান করিয়া বিনা অন্যায় চলা, বিনা অন্যায় চলা যাবে না, অন্যায়টা পরিধান করো। আল্লাহ নারীদেরকে বলেছে রে ইমানদার নারীরা, তোমাদের ভিতরে যাদের ঈমান আছে তোমরা তোমাদের বুকের উপরে বক্ষদেশের উপরে একটা মোটা ব্যবহার করবে, একটা মোটা চাদর ব্যবহার করবে, যদি মোটা অন্যা চাদর ব্যবহার করো তোমাদের ঈমান বেঁচে যাবে। জোরে ধরে নারী এখন মডার্ন হয়েছে, নারী এখন মডার্ন হয়েছে, হাতে লয় না চুরি, ঠিক না বেঠি? পরনে তার নাইটি পরা নাই, ব্লাউজ শাড়ি আছে বাবা। আগের দিনে সি 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 সি, আগের দিনে মা বোনেরা রাস্তা দিয়ে যদি যাইতো মাথাটা নিচু করে যাইতো, কোনো পুরুষ যদি রাস্তা দিয়ে আসতো তো মা বোনরা একেবারে রাস্তার নিচে গিয়ে নামতো, আর পুরুষ মানুষটা পার হয়ে যাইতো, মহিলাটা আস্তে আস্তে করে টুকটুক করে হেঁটে যাইতো। আর এখনকার দিনে পুরুষকে ভয় না করে রে বাবা, বাজারেতে পুরুষ দাদা হাজারে হাজার, তাহার মাঝে যায় নারী করে বাজার, ঠিক না বেটি? আপনার জায়গা তো শপিং মহল নাই, এই তো কয়েকদিন আগে আসতেছে জানুয়ারি বাবা, জানুয়ারির মাঝে দেখবেন কতগুলো জানোয়ার আছে, এরা এমন ভাবে যাবে, আরে মুসলমান মুসলমানের সন্তান হইয়া মাথা চুল ছাড়ি দিয়া শ্যাম্পু করিয়া, বাপরে বাপ, মুসলমানের বেটি সানসিলিক শ্যাম্পু করে, তাও শ্যাম্পু দেয়, চিনি প্লাস দেয়, কত শ্যাম্পু দেয়, দিয়া রাস্তা দিয়ে চুল ছাড়ে। আর কয় কি বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, আর কিছু ছেলে বলে এমন মাথায় গেঁথে দিব তার গেঁদা ফুল। নবী বলে মুসলমানের মেয়ে তুমি দেখায় না চুল, হাসর মাঝে খাইবা ধরা পাইবা না রে কুল। এই চুল তুমি দেখায় না, কবরে যদি দাও রে মা, কবরে চুলগুলো সার হয়ে যাবে, আর তোমাকে দংশন করবে না। নবী বলেছে নারীরা তোমাদের কাজ হলো চারটা, 1 নম্বর নামাজ পড়বে, 2 নম্বর রোজা রাখবে, 3 নম্বর স্বামীর সেবা করবে, 4 নম্বর সতীত্বের হেফাজত করবে। এই 4টা কাজ নারী করবে। আমার নবী বলে ও নারীরা 4টা কাজ করলে আল্লাহ জান্নাতের দরজা দান করে দেবে। জোরে সুবহানাল্লাহ। বাবা ওয়াজ চলবে না বন্ধ হবে? জোরে বলেন চলবে না বন্ধ হবে? কতক্ষণ চলবে? সবাই বলেন কতক্ষণ? কেউ 1টা নকুল দেখাইছে, কেউ 2টা নকুল দেখাইছে। আর আমি কি বলি জানেন?
আমাদের জলসা চলছে চলবে সূর্য রাবি আছেন না নাই? কারা কারা রাজি আছে হাত তুলে আপনাকে দেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বাদান দেখেন, কমিটি ভাইরা আপনারা বসেন না প্লিজ, বসেন, সিট ডাউন প্লিজ। দেখেন মা বোনেরা সুন্দরভাবে এসেছে, সুন্দরভাবে তারা বসে গেছে, কিন্তু কিছু মায়ের তো অ্যালার্জি থাকবে, ওদের মন তো আর জলসায় নাই। ওরা মোবাইলে দেখেন, হাতে মোবাইল নিয়ে আপনি আর চ্যাটিং করতেছে, তাই সোনা তুমি কোথায় আসো, তাই বাবু খালি আমি আসতেছি, তাই আমি বেল নৃত্য পাবো। ঠিক না ব্যাঠি? আরো দরকার, ঠিক না ব্যাঠি? বাবা আমার, আব্বা আমার, আপনারা মন খারাপ করছেন কি? দেখেন আমরা পারি সব ধরনের ওয়াজ করতে ইনশাআল্লাহ। যদি বলেন হাদিস কোরআন আমার কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তবে বাবা হাদিস কোরআন বলে লাভ কি? এই জায়গায় আজকে মহিলাদের অন্তর হয়ে গেছে নষ্ট, এই জায়গায় মানুষের অন্তর হয়ে গেছে নষ্ট। আজকে জলসার ওয়াজগুলো কাজে দেয় না, এদের মোবাইলে গান শুনে শুনে এরা পাগল হয়ে গেছে। তোমার বক্তার ওয়াজ মোবাইলে পকেটে নিয়ে ঘুরে, ঠিক না ব্যাঠি? দরকার, ঠিক না ব্যাঠি? ই সারা রাত ধরিয়া বাবু শোনা আমার খালি ফ্রি ফায়ারে ব্যস্ত। আমার যে কয় হুজুর একটু পানি ফুটিয়ে দেন। আমি কই কেন? কয় বাচ্চাটা হাতি দুঠিয়া খালি কয় মার 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 মার। ঠিক না ব্যাঠি? ইস সারা রাতি রে বাবা ফ্রি ফায়ার কাস্টম কত কি করে, কয় বাংলা আগে হ্যাঁ পিছে হ্যাঁ, খালি পাগলের মতো পাগল হয়ে যায়। ও বাবা এই জন্য আমি বলবো একটা বাচ্চাকে ইসলামী তারবিয়াত শিক্ষা দেন। বাচ্চাটাকে যদি আপনি মাদ্রাসায় পাঠান, আপনার বাচ্চা মোবাইল ছেড়ে দিবে, আপনার বাচ্চা এগুলো সরকার ছেড়ে দিয়ে একমাত্র লিল্লাহ আমার মাওলার নামে করে আমার নবীর তরিকায় তারা নিজের জীবনটাকে পরিচালিত করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। মাগো আমি শিখিব না আর, মাগো আমি শিখিব না আর, হাট্টি মাটি মিটি মাদ্রাসাতে করব মাগো আলিফ লাম মিম। সত্যি করে বলো মাগো সাজের আকাশে লক্ষ কোটি তারকা প্রত্যেকে আসে। মা হেসে কয় সোনার খোকা, মা হেসে কয় সোনার খোকা, আসেন সব কিছু তার সৃষ্টি, তিনি দয়াবান। জোরে করে সুবহানাল্লাহ। আব্বা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? সুবহানাল্লাহর নেকি এত বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার ধারে গাছ লাগাইতেছেন। নবীজি বলছেন, আবু হুরায়রা ছোট্ট সাহাবী তুমি কি করছো সোনা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি রাস্তার ধারে গাছ লাগাচ্ছি, কি হবে রে? ফল দেবে, ফুল দেবে, এই গাছের ছায়ায় এসে মুমিনেরা বলবে, আর আমি আবু হুরায়রার জন্য সবাই গাড়িয়া হয়ে যাবে। নবী বলে, আবু হুরায়রা এই গাছের চাইতে ভালো গাছের কথা বলে যাই কি? দুনিয়ার জমিনে যদি তুমি একটা বার সুবহানাল্লাহ বলো, আমার আল্লাহ তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ লাগায়া দিবে। আবু হুরায়রা দুনিয়ার গাছ দুনিয়ায় মরে যাবে, আর যদি তুমি সুবহানাল্লাহ বলো জান্নাতে গাছ লাগিয়ে দিবে আমার আল্লাহ, ওই গাছ কোনোদিন মরবে না। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার মা, মাগো তোমরা নারী জাত মা, তোমরা যদি ভালো হও, হযরতে রাবিয়া বসরি হাসান বসরিকে বলছো, হুজুর আমার নারী জাত যদি ভালো হয়, পুরুষের ইবাদত আমার আল্লাহ সাদর গ্রহণ করবে, আর নারীটা যদি খারাপ হয়ে যায় আল্লাহ কোনোদিন ওই পুরুষের ইবাদত কবুল করবে না। কিভাবে? আজকে মসজিদে গেলেন, কতবার সুবহানাল্লাহ পড়লেন, কতবার আলহামদুলিল্লাহ পড়লেন, কতবার আল্লাহকে বললেন, আল্লাহ রব্বানা যালামনা, গুনাহ মাফ করে দাও
জোরে বলেন ঠিক না ঠিক? আব্বা কুলু ওয়াশরাবু হালালান তাইয়্যিবা, আল্লাহ পাক বলছে বান্দা যা খাবি যা পান করবি এটা যেন পবিত্র হয় এবং হালাল হয়। এরপরে পবিত্রতাকে আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ দুই শ্রেণীকে পছন্দ করে, এক নম্বর যারা তওবা করে, দুই নম্বর যারা পবিত্র অবস্থায় চলে। আজকে আমার লুঙ্গি পাক নাই, আমার মহিলা জানে না কিভাবে লুঙ্গি ধৌত করতে হয়, ও মহিলা মোবাইল দেখে কিভাবে রান্না করতে হয়, সারাদিন শুধু ওইটাই দেখে, কিন্তু ইসলামটা কোনোদিন জানার চেষ্টা করলো না। আমার স্বামী যে নামাজ পড়বে, আমার স্বামী নামাজ পড়তে গেলে আমার স্বামীর লুঙ্গিটা কিভাবে খুললে পবিত্র হবে আর আমার স্বামীর নামাজটা আল্লাহ কবুল করবে। হ্যাঁ বাবু, একদম কথা বলা যাবে না, সামনে বসে কথা বলে আল্লাহু আকবার। বাবা আমার জলসা আমি কাউকে কথা বলতে দেই না এইভাবে। বাংলাদেশে আমি যাই, আপনারা জানেন, আপনাদের এই তো চেল্লাবাংলা দিয়ে বুড়িমারি হয়ে আমি কতবার জলসায় গেছি। আব্বা ভগবান অনেকবার আমি জলসায় যাই, অনেক ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়, আমার শাহলম ভাই আমাকে চেনে জানে। এই জায়গায় আমি জীবনে কোনোদিন আসি নাই। আমার শাহলম ভাই বললেন লাইফে আপনার এটা ফার্স্ট। আমি বললাম হয়তো ফার্স্ট আর লাস্ট হতে পারে, আমার জীবনে এটাই ফার্স্ট, হতে পারে আমার জীবনে এটাই লাস্ট। তারপরেও ইনশাআল্লাহ আমি আমার এই ধনির বাড়ির মা বোন, ধনির বাড়ির আমার আব্বা ভাইদের কাছে আজকে প্রাণ ভরে জলসা শুনিয়ে যাব। আপনারা রাজি আছেন তো ভাই? মাশাআল্লাহ। আব্বা আমার বন্ধু রে, তবে আমরা মুমিন মুসলমান, আমাদের অন্তরে নবীর ভালোবাসা লাগবে। নবী বলেছেন না ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রে দুনিয়ার মানুষেরা মুমিন হতে পারবে না। আমরা বললাম নবীজি মুমিন কেমনে হওয়া লাগে? নবীজি বললেন দুনিয়ায় সবার চাইতে স্বামী স্ত্রী ভাই বোন সন্তানাদি সম্পত্তি সবার চাইতে যতক্ষণ তুমি নবীকে ভালোবাসবে না প্রকৃত মুমিন হতে পারবে না। আমার আব্বা জানবে তার সময় নষ্ট নয় রে সোনা, আমার পরিচয় টুকরে বাইরে নবীজিকে ভালোবেসে সাহাবারা, নবীজির এক নম্বর সাহাবী, যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে পাইলেন, উনি হলেন নবীজির
আল্লাহ কি অবস্থা, একজনও জানেন না, বলতে পারেন না? বলেন প্রেম তো মরে না, প্রেম তো মাশাআল্লাহ, এইবার আব্বা পেরেছে, আল্লাহু আকবার। আরে বাহ,